আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? গণভোট আর যে সংসদের ভোট যেটা হলো, সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ভোটের শপথ নিলাম আর আরেকটা নিলাম না। তাহলে জনগণের ভোটের সাথে সত্যিকার ভালো আচরণ করা হলো না, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। সেই জন্য মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, এই 2 মিনিটে কনক্লুড করুন। অন্তত 4 মিনিট দেন মাননীয় স্পিকার। আপনি তখন 10 মিনিট পর্যন্ত বাড়াইছেন। আচ্ছা, 3 মিনিট বলেন মাননীয় সদস্য। এখন যদি একই অর্ডারে সংসদ সদস্য নির্বাচিত হলো, আবার গণভোটও হইল, সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না, যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে মাননীয় স্পিকার। অতএব গণভোটকে শপথ নিয়ে এটাকে কার্যকরী করতে হবে। আর এটা যদি না হয়, দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই দ্বন্দ্বর সমাধান হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায়? আমরা তো বুঝি না। এজন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে মাননীয় স্পিকার। এরপরে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। তো ধন্যবাদ ওনাকে, অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর